চলমান ইরান ইসরায়েল সংঘাতে আয়াতুল্লাহ আলী খোমেনির নেতৃত্ব। এই সংঘাত বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে এবং বিশেষ করে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এ থেকে কী শিক্ষা নেওয়ার আছে। গোলাম মাওলা রনি সাম্প্রতিক তার ইউটিউব ভিডিওতে এ বিষয়ে কথা বলেছেন। ট্রেন্ড সময়ের আজকের আয়োজনে সংক্ষিপ্ত আকারে এ বিষয়ে জানাবো। গোলাম মাওলার রনি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বর্তমান সংঘাতকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে বলেছেন, এই সংঘাত সাময়িক বিরতিতে থাকলেও এর সমাধান এখনও হয়নি। তিনি ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং সীমিত সম্পদ নিয়েও সাহসিকতার সাথে লড়াই করার প্রশংসা করেছেন। বিশেষভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির নেতৃত্বে প্রশংসা করে বলেছেন, খামেনির নেতৃত্বে আছে বিশ্বাস, ইতিহাস জ্ঞান, বিচক্ষণতা এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার অসাধারণ ক্ষমতা। খামেনি তার পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির যোগ্য উত্তরসূরি। আরও বলেছেন, ইরান সব ধরনের প্রতিকূলতা থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে, যেমন ইতিহাসে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি, তুরস্ক, জাপানের মতো দেশগুলো। এরপর তিনি এই সংঘাত থেকে তারেক রহমানের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছেন। রনির মতে তারেক রহমান বর্তমানে নির্বাসিত অবস্থায় আছেন এবং বাংলাদেশে তার বিজয় বেশে ফেরাটা কঠিন হবে। রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে তাকে খামেনির মতো ঝুঁকি নিতে হবে এবং অন্যের উপর নির্ভর না করে স্বাধীন সিদ্ধান্ত নিতে হবে। রনি তারেক রহমান অতীতের ভুলগুলো সমালোচনা করে বলেছেন, যেখানে তিনি ভুল মানুষের উপর নির্ভর করেছিলেন। তিনি তারেক রহমানের নিজের বুদ্ধিমত্তার উপর ভরসা করতে বলেছেন এবং সাবধানে সঙ্গী বেছে নিতে বলেছেন, যারা তার জ্ঞানের সমকক্ষ বা তার থেকেও বেশি উন্নত। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে কথা বলেছেন ইরান ইসরায়েল সংঘাতের কারণে বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ যেমন আমেরিকা, ভারত, পাকিস্তান, চীন ডক্টর ইউনূসকে নিয়ে যে পরিকল্পনা ছিল সে পরিকল্পনা নষ্ট হয়েছে। তাই ডক্টর ইউনূসকেও ভবিষ্যতে সাফল্যের জন্য নতুন করে কৌশল সাজাতে হবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।